আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে শাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি মাঝপথ থেকে আপনি স্কিপ করে চলে যান, তাহলে আপনি মনে করবেন যে আপনার মন শর্টকাট কিছু চাচ্ছে। বন্ধুরা, যে কোনো কিছুই করতে হলে শর্টকাটে সফলতা পাওয়া যায় না। আপনাকে সফল হতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আজকে একটা জিনিস শিখে নিলাম আর কালকেই সফল হয়ে যাব, সফলতা এমন না। সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে কাজ করতে হবে। আমার কথায় হয়তো মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমি অনেক যাচাই বাছাই করে দেখেছি, অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি যে সফল হতে হলে আপনাকে যে কোনো কাজ অবশ্যই ধৈর্যের সাথে করতে হবে। আর যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে কোনো কাজেই সফল হতে পারবেন না। আজকে এই কাজ আপনার ধৈর্য নাই, বাদ দিয়ে দিলেন, কালকে ওই কাজ ধৈর্য নাই, বাদ দিয়ে দিলেন। এইরকম করে প্রতিদিন শুধু ডিপার্টমেন্ট চেঞ্জ করবেন, কিন্তু আপনি কখনো সফল হইতে পারবেন না। তাই সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে কাজ করতে হবে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে ব্যবসাটি নিয়ে এসেছি, যে ব্যবসার আইডিয়া, সেটি হয়তো ছোট মনে করবেন, কিন্তু কোনো ব্যবসায় আপনার ছোট করে চিন্তা করার কোনো কারণ নাই। ছোট থেকেই আপনাকে বড় হতে হবে। আর ব্যবসায় ধৈর্য ধরলে আপনার ব্যবসা ছোট থেকেই বড় হবে। বড় থেকে শুরু করলে 99% ব্যবসা মাঝখানে মুখ থুবড়ে পড়ে। তাই ছোট থেকে শুরু করেন, লস হলে অল্পের উপর দিয়ে যাবে। আর যদি আপনি সফল হন তাহলে আস্তে আস্তে আপনার ব্যবসা বড় করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিতে আসবে না। তাই যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে। ধৈর্যের সাথে ব্যবসাটা শুরু করবেন, দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য অতি অল্প পুঁজির তেজপাতার ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি। অনেকে আশ্চর্য হয়ে স্কিপ করে চলে যাবেন যে তেজপাতার ব্যবসা, দূর পাগল হয়ে গেছে, কি ব্যবসা করুম। আরে ভাই, তেজপাতার ব্যবসায়ী টাকার খনি আছে। আপনি আমার ভিডিওটা দেখেন, শোনেন, তাহলে বুঝতে পারবেন যে থিওরিটা কি। আপনি যদি 100 টাকা কেজি তেজপাতা কিনেন, আপনার 1 কেজি তেজপাতার দাম 100 টাকা হইলে 5 কেজি তেজপাতার দাম 500 টাকা। আপনি প্রতি গ্রাম তেজপাতা 20 গ্রাম তেজপাতায় একটা পলিপ্যাক করবেন, তাহলে 1 কেজি তেজপাতায় 50 প্যাকেট হবে। 5 কেজি তেজপাতায় 500 প্যাকেট হবে, 250 প্যাকেট হবে। আর এই 250 প্যাকেট তেজপাতা যদি আপনি প্রতিদিন বিক্রি করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে 500 টাকা পুঁজি দিয়েই টাকা আর টাকা। আপনি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। কিন্তু আমাদের মধ্যে একটা ইগো আছে যে আমি ওই খয়রাতি ব্যবসা করম, ফুটপাতে ব্যবসা করম, ভ্যান নিয়ে বের হমো, ভাই পেটে ভাত নাই কিন্তু ভাব আছে, ওয়েট আছে, এরকম না করাটাই উত্তম। আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতি আছে, অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক আছে, যারা অতি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু আজকে তারা দেশের ব্যবসা, সারা দেশটারে পরিচালনা করে ব্যবসায়। তাই কোনো ব্যবসাকেই ছোট করবেন না, আপনি ফুটপাত থেকেই শুরু করেন। তেজপাতার ব্যবসাটার মডেল কিরকম হবে? আপনি শুরুটা যদি এইভাবে করেন যে প্রথমে আপনি শুরুটা, যে আপনি তো ব্যবসাটা বোঝেন না, প্রথমে ব্যবসাটা শিখার জন্য 500 টাকা দিয়ে 5 কেজি তেজপাতা কিনেন, 20 গ্রাম করে প্যাকেট করেন। প্যাকেট করার পরে আপনি একটা ভ্যান নিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ান। মহল্লায় কোন জায়গায় দাঁড়াবেন, যেমন ধরেন গার্মেন্টস আছে, গার্মেন্টসের সামনে যদি দাঁড়ান ওইখানে বিক্রি হবে, বা কোনো স্কুলের সামনে যদি দাঁড়ান, বা কোথাও স্কুলের সামনে একটা পলি বিছিয়ে যদি আপনি বসে থাকেন, দেখবেন যে আপনার প্যাকেটগুলা খুব সহজে
বিক্রি হয়ে যাবে। কারণ এই তেজপাতা সব মুদি দোকানে বিক্রি করে না, তাই আপনি এই ব্যবসাটা করলে সফল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তবে লজ্জা শরম আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। লজ্জা শরম যদি রাখেন, পেটে খিদা রাইখা লজ্জা শরম রাইখা লাভ নাই ভাই, আপনাকে কেউ খেতে দিতে আসবে না। তাই আপনার খাবারটা আপনাকেই সংগ্রহ করতে হবে। এই জন্যই আপনি এই ব্যবসাটা শুরু করে দেন। যাদের একেবারেই পুঁজি কম তারা এই ব্যবসাটা কালকে থেকে শুরু করে দিতে পারেন। চিন্তা করেন যে আমার আশেপাশে কেউ নাই, কেউ কিছু দেখে না, আমার লজ্জা শরম রাইখা লাভ নাই, পেটে খিদা রাইখা ব্যবসাটা শুরু করে দেন। দেখেন কিভাবে সফলতার মুখ দেখেন। আপনি যখন 500 টাকা পুঁজি দিয়া 250 প্যাকেট তেজপাতা বিক্রি করবেন আর 2000 টাকা লাভ পকেটে নিয়ে ঘরে আসবেন, তখন আপনার মন উৎফুল্ল হয়ে যাবে যে আমি কোথায় ছিলাম আর কোন ব্যবসায় নামলাম, এইখানে তো শুধু টাকা আর টাকা। তাই আপনি মাত্র 500 টাকা দিয়ে ট্রায়াল হিসেবে ব্যবসাটা আগামীকালকে থেকেই শুরু করে দিতে পারেন। ভাই, আপনি যদি বেকার বসে থেকে না খেয়ে থাকেন, আপনার পকেট খরচ কেউ দিতে যাবে না, আপনাকে খাবারও কেউ দিতে যাবে না। আপনার খাবার আপনাকেই যেহেতু সংগ্রহ করতে হবে, তাই আপনি ওই 500 টাকা দিয়েই একবার ব্যবসায় নেমে দেখেন, পাথে লোক কিছু বেলে। এরকম চিন্তা করলে কিন্তু অবশ্যই আপনি সাকসেস হইতে পারবেন না, আর আমার এই ব্যবসাটাও কখনোই আপনি ধরতে পারবেন না। আপনি একটা ভ্যান নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরেন, বিভিন্ন জনসমাগম এরিয়ায় যান, যে দেখেন আপনার মালগুলা কিরকম বিক্রি হয়। যখন বিক্রি হবে তখন আপনি 5 কেজির জায়গায় 10 কেজি নিয়ে বের হবেন, 10 কেজির জায়গায় 20 কেজি নিয়ে বের হবেন। চেষ্টা করবেন অন্তত 5 কেজি মাল যেন বিক্রি হয়ে যায় দিনে দিনে, তাহলে আপনি অবশ্যই সফলতার মুখ দেখবেন। তারপরে যখন দেখবেন যে না, আপনি এই ব্যবসাটায় সফল হয়ে গেছেন, তখন আপনি আপনার ব্যবসাটা অন্যদিকে ডাইভার্ট করতে পারেন বা অন্যান্য মশলার সাথে রাখতে পারেন, সেটা পরের ব্যাপার। আপনি আগে শুরুটা করে দেখেন যে আপনি এই ব্যবসাটায় সফল হতে পারেন কিনা, আর এই ব্যবসায় লাভ আছে কিনা, আমি আপনাকে মিথ্যা বলেছি কিনা। আর এই ব্যবসার আদ্যপান্ত যেখানে যা আছে, প্রফিট মার্জিন সহ সবই আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তেজপাতার ব্যবসার আরো একটি ভিডিও আমার আগে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।